আমি আমি ঠিক কি বলবো বুঝতে পারতেছি না। আপনারা শব্দ পাচ্ছেন কিনা? আমার বাসার চারদিকে আতশবাজি ফুটতেছে, বুবু জেলার আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে যে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে আর্জেন্টিনা নিজের যে পরীক্ষা দিছিল বা যেটা প্রমাণ করছিল নিজের, সম্ভবত সত্যি সত্যি আজকে মিশরের বিপক্ষে তার চেয়ে বেশি কিছু প্রমাণ করে ফেলছে। যে এনার্জি, যে ক্ষুধা, যে একটা জেতার মরিয়া চেষ্টা এবং যে অবিশ্বাস্য কামব্যাক, এই জিনিসটা সম্ভবত আর্জেন্টিনা 2022-এও দেখাতে পারে নাই। হ্যাঁ, আর্জেন্টিনার খেলা নিয়ে হাজারটা সমালোচনা করা চলে, এই ম্যাচ নিশ্চয়ই টেকনিক্যালি বিশ্লেষকরা চিরে ফুঁড়ে ফেলবেন, কিন্তু আমাদের কাছে, আমরা যারা সাধারণ দর্শক, আমাদের কাছে, যাদের কাছে এই ফুটবল খেলাটা একটা গোলের খেলা, শুধু ভালোবাসার খেলা, শুধু পাওয়ার খেলা, তাদের কাছে এরকম স্বর্গীয় ম্যাচ, এরকম একটা অবিশ্বাস্য ম্যাচ আর আসতে পারে না। ম্যাচটা নিয়ে একটু মানে অল্প কথার মধ্যে বললে যে কেমন লাগছে, কোনো বিশ্লেষণের ধার ধারবো না, বিশ্লেষণ করার যোগ্যতাও নাই। এই ম্যাচ বিশ্লেষণ করার যোগ্যতা আমার অন্তত এই জন্মে হবে না। আসলে একটু ম্যাচটা নিয়ে কথা বলি। দেখেন, শুরু থেকে যদি দেখেন আপনি ধারাবাহিকভাবে, তাহলে একটা পর্যায় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আর্জেন্টিনা একটা গোল পরিশোধ করছে, আপনার মনে হবে যে আর্জেন্টিনা ভালো ফুটবল খেলে নাই। হ্যাঁ, লিওনেল মেসি নিষ্প্রভ ছিল, লিওনেল মেসি নিষ্প্রভ ছিল, এ কথা বললেও মানে মনে হচ্ছে যে পাপ হয়ে যাবে। যে একটা সময় পর্যন্ত ভাবছি যে আজকে মেসির অফ ডে, সেই মেসি কি একটা দিন কাটালো। অথচ এই ম্যাচটা শুরু হলো একটা জিনিস শুরু থেকে, আজকে একবারে ফ্রম ফার্স্ট মিনিট আর্জেন্টিনা ভয়াবহ এনার্জি শো করছে, ভয়াবহ এনার্জি শো করছে। এই মিশর যে ফুটবলটা খেলছে, এইটা মানে আমরা বলতেছিলাম যে আফ্রিকান কান্ট্রি টেকনিকে অনেক উন্নত হচ্ছে, কিন্তু এত অবিশ্বাস্য কাউন্টার অ্যাটাক এবং ডিফেন্সে এত শক্তিশালী, আর ওদের গোলকিপারটা, ওরে বাবা রে বাবা, কি গোলকিপার! এটার বিপক্ষে আসলে যে কোনো একটা সুপ্রিম দলের পক্ষে এই মিশরের বিপক্ষে জয় পাওয়াটা খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আমি বলে দিতে পারি আজকে আর্জেন্টিনা যে জায়গা থেকে মিশরে এই ফর্মে এই খেলাটা দিলে আর্জেন্টিনা যেভাবে বেরোয় আসছে, এই জায়গা থেকে পৃথিবীর খুব কম দল বেরোয় আসতে পারত। মিশরের এটা পাওনা জয় ছিল, যেভাবে তারা খেলছে, কি অবিশ্বাস্য কাউন্টার অ্যাটাক, কি অবিশ্বাস্য কাউন্টার অ্যাটাক, এবং আর্জেন্টিনা সমান তালে পাল্লা দিছে। ওই ওপরে জুলিয়ান আলভারেজ থেকে শুরু করে ম্যাক এনজো প্রত্যেকে প্রেস করছে, পারেদেস পারেদেস কম প্রেস করছে, মানে মনে হচ্ছে যে প্রেস করে পাগল করে দেবে, কিন্তু কোনো কিছু হচ্ছে না। একটার পরে একটা চান্স নিচ্ছে, যেটুকু চান্স এর উপায় নেই, লো ব্লক করতেছে, একদম পুরো আটকায় রাখছে। যা দু একটা শট হচ্ছে সেটা ভাই ওই অবিশ্বাস্য কিপার আটকায় দিচ্ছে, অবিশ্বাস্য কিপার আটকায় দিচ্ছে। এর মধ্যে দুইটা কাউন্টার অ্যাটাক, অ্যাকচুয়ালি তিনটা কাউন্টার অ্যাটাক, একটা তো বিল্ড আপে ফাউলের জন্য বাতিল হয়ে গেল। আসলে তো মিশর তিনটা কাউন্টার অ্যাটাকে তিনটা গোল করছে, তিনটা সুপ্রিম কাউন্টার অ্যাটাক করছে, তিনটাতেই গোল হয়েছে। যদি বিল্ড আপের ফাউল বাদ দিই, বিল্ড আপের ফাউলটা তো আর আমাদের ব্যাপার না, মানে আমি অত বিবেচনা করি না। যাক, কপাল ভালো যে ওই গোলটা বাতিল হয়েছে, না হলে কি হতো, 3-3 তো করতে পারছি আমরা। কিন্তু শেষ পর্যন্ত একটা সময় তো মনে হচ্ছিল যে 2-0 ব্যবধানে হেরে যাব। এই যে বিশাল চেষ্টা, একটার পরে একটা চেষ্টা, অবিশ্বাস্য সব, জুলিয়ান আলভারেজ থেকে শুরু করে ম্যাকের যে একটা হেড ওই ছেলেটা ঠেকায় দিল, ওই গোলকিপারটা, ওরে বাপ রে বাপ! সে তো বাজ পাখির মতো ওড়া শুরু করলো। কোথায় এমি বাজ পাখি, এমি সমালোচনা করব, ডিফেন্সিভ এররের সমালোচনা করব, কোটি রোমেরোর অবিশ্বাস্য খেলা, কোটি রোমেরো ফ্রম সেন্ট্রাল ডিফেন্স টু অফেন্সিভ বক্স, কোটি রোমেরো একা ওয়ান ম্যান শো। আজকে বেস্ট পারফরমার আমি বলবো কোটি রোমেরো, পুরো ম্যাচটা জুড়ে। কিন্তু তারপরেও প্রচুর ডিফেন্সিভ এরর ছিল। এমি মার্টিনেজকে নিয়ে গত ম্যাচে সন্দেহ প্রকাশ করায় অনেকে দুঃখ পাইছিলেন। এমি কিন্তু নট আপ টু দ্য মার্ক। যাই হোক, এসব সমালোচনা কালকে সারাদিন করা যাবে, সারাদিন নিজেদের লোকদের মন্দ বলার সময় কি কখনো শেষ হয়? কিন্তু যেভাবে কাম ব্যাকটা করলো, আপনি দেখেন কিভাবে কাম ব্যাক করলো। এত কোটি রোমেরোর ওই অবিশ্বাস্য হেড, আমি হেডটার চেয়েও বড় বলবো ও যেভাবে অফসাইড ট্র্যাপটা এড়াইছে। আপনি দেখেন, ও শরীরটারে মনে হয় ছোট করে ফেলার চেষ্টা করছিল, যে ও বুঝতেছে যে ও সেন্টিমিটারে আটকায় আছে, মিলিমিটারে আটকায় আছে, ও একটু এদিক ওদিক হলেই ভার আটকায় দিবে। ও সেই অবস্থায় লাভ দিচ্ছে, লাভ দিয়ে হেড করে গোল করে ফেলছে। কুটি রোমেরো, কুটি রোমেরো ইজ দ্য বেস্ট, কুটি রোমেরো ইজ দ্য বেস্ট। তারপরে তো ম্যাজিশিয়ান আসলো, বললো যে আমার অফ ডে বলে এই পৃথিবীতে কিছু নাই। আপনার কি আওয়াজ টের পাচ্ছেন? আমার বাসার আশেপাশে পুরো 2010 সাউথ আফ্রিকার মতো অবস্থা।
পুরা ভুবু জেলায় পুরা মনে হচ্ছে মোহাম্মদপুর কাঁপতেছে, আতশবাজি ফাটতেছে। ফাইনাল জিতেও এরকম আনন্দ হয় নাই, এরকম সেলিব্রেশন মোহাম্মদপুরে হয় নাই। মনে হচ্ছে যে আর একটা ট্রফি অলরেডি আর্জেন্টিনা পেয়ে গেছে, আসলে সেরকম একটা ব্যাপার। ওকে, এরপরে এনজো ফার্নান্দেজ এক্সট্রা টাইমে, যোগ করা টাইমে এনজো ফার্নান্দেজ, বলতেছিলাম না যে ওপেন প্লে থেকে আমাদের গোল পাচ্ছে না কেউ, আজকে ম্যাকের গোল পাওয়ার মতো অবস্থা ছিল, ম্যাকের নিশ্চিত গোল হয় নাই, সেভ হয়ে গেছে। ইয়ের জুলিয়ানের নিশ্চিত গোল হয় নাই, মেসির আগে একটা গোল হয় নাই, সেভ হয়ে গেছে। শেষ পর্যন্ত এনজো একটা আরেকটা ওপেন থেকে গোল করলো এবং আমরা 3-2 লিড নিলাম। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। আমি আমার জীবনে আর্জেন্টিনার মানে পুরোপুরি ডাউন থেকে এরকম কামব্যাক দেখি নাই। হ্যাঁ, কামব্যাক তো গত বিশ্বকাপের ফাইনালে, আমার মনে হয় গত বিশ্বকাপের ফাইনালটাকে এতদিন পর্যন্ত আমার মনে হতো আর্জেন্টিনার দেখা সবচেয়ে বড় কামব্যাক এবং সবচেয়ে ড্রামাটিক জয়। আজকে সেটার সঙ্গে ফাইট দেওয়ার মতো একটা ম্যাচ পেয়ে গেলাম। ওটাকে হয়তো ছাড়াই যেতে পারতেছে না, কিন্তু অতি অবশ্যই এটা ওই ম্যাচের সঙ্গে ফাইট দেওয়ার যোগ্য একটা ম্যাচ হলো। যেভাবে আর্জেন্টিনা হাল না ছাড়া এবং শেষ 20-25 মিনিট আর্জেন্টিনা যেভাবে লড়াই করে গেছে, যেভাবে গোলের জন্য চেষ্টা করে গেছে, মরিয়া চেষ্টা। ভাই, এই সময় আমার মনে হচ্ছিল প্রত্যেকটা খেলোয়াড় জীবনের একটা অংশ করে দিয়ে আসতে রাজি আছে, তবু তারা জয় ছাড়া মাঠ ছাড়বে না, গোল ছাড়া সরে আসবে না। আমি চিরকাল দেখে আসছি 2022-এর আগ পর্যন্ত যে আর্জেন্টিনা ডাউন হওয়া মানে আর্জেন্টিনা ডাউন হয়ে যায়। আজকে মেসি পেনাল্টি মিস করলো, তারপরে মনে হচ্ছে আজকের দিনটা আর আমার না। আজকে একটার পরে একটা সেভ হচ্ছে, ওরা একটা কাউন্টার অ্যাটাক করলেই একটা গোল হচ্ছে, মেসির পেনাল্টি মিস হচ্ছে, এরপরে আর হয়, কিন্তু হাল ছাড়ে নাই। প্রত্যেকটা ছেলে কি অবিশ্বাস্যভাবে লড়াই করে গেছে, অবিশ্বাস্য একটা লড়াই করে গেছে এবং শেষ পর্যন্ত লড়ে গেছে। এই জয়টাকে আমি যে কোনো বড় ট্রফি জয়ের চেয়ে আগায় রাখবো। এবং আমি একটা কথা বলি, আমি সাধারণত ভবিষ্যৎবাণী মানে ভবিষ্যৎবাণী জিনিসটাই আমি পছন্দ করি না, কিন্তু আমি আজকে একটা কথা বলতে পারি, এই আর্জেন্টিনাকে ঠেকানো স্পেন ফ্রান্সের মতো দলের জন্য খুব কঠিন হবে, খুব কঠিন হবে, প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। আর আজকে মিশর যে খেলাটা খেলছে, আপনাদের মনে হতে পারে বারবার আমি এই কথা কেন বলতেছি, আগের ম্যাচেও বলছি যে কেপ ভার্দে মিশর, এই দুটো চ্যালেঞ্জ যদি আর্জেন্টিনা ঠিক মতো পাশ করতে পারে, তাহলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রফি থেকে দূরে রাখা খুব কঠিন হবে। হ্যাঁ, প্রচুর ত্রুটি আছে, আপনারা অ্যানালিস্টদের মুখে শুনবেন, তারা প্রচুর ত্রুটি বের করবে এবং আসলেও প্রচুর ত্রুটি আছে। এসব ত্রুটিতে কিছু যায় আসে না। এই যে এনার্জি, এই যে শেষ বিন্দু পর্যন্ত জয়ের চেষ্টা করা এবং জয়টা বের করে আনতে পারা, এই জিনিসটা কারোর ভেতর নাই। এই জিনিসটাই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে ফেলবে, এই জিনিসটাই আর্জেন্টিনার এবারে সেরা সম্পদ। না লিওনেল মেসির জাদু, না এমি মার্টিনেজের সেই মিরাকল, না কোনো ওয়ান ম্যান শো। এবার আর্জেন্টিনার এই দুটো ম্যাচে আমি দেখলাম মূল জাদুটা হচ্ছে তাদের ওই প্রাণ দিয়ে দেওয়ার ক্ষমতা। লাস্ট ম্যাচের প্রেস কনফারেন্সে ডিপল একটা কথা বলছে যে আমরা জানি আমাদের প্রতিটা ম্যাচ কষ্ট করে জিততে হবে। এটাই অনেকে বলছে যে এটা ডিয়েগো সিমিওনের কাছ থেকে শিখছে, যে ওই সব ম্যাচ লড়াই করে জিততে হবে। আজকে সিমিওনে যে উল্লাস করে কাঁপতেছে, মানে করতেছিল, সেলিব্রেট করতেছিল, মনে হচ্ছিল যে ওই যে 94-এর সেই ইয়েটার কথা, গোলটার কথা মনে পড়ে যাচ্ছিল ম্যারাডোনার। ম্যারাডোনা যখন 94-এ গ্রিসের বিপক্ষে গোল করলেন, সিমিওনে ওই সেলিব্রেশনের মোমেন্টটা সিমিওনে ঠিক পাশে দাঁড়ানো ছিল, ওখানে বসে সিমিওনে ঠিক যে ভঙ্গিতে চিৎকার করতেছিল ম্যারাডোনার জড়ায় ধরে, ঠিক আজকে ওই ভঙ্গিতে আজকে বক্সে বসে ওইভাবে চিৎকার করতেছিল। ওর বউ মানে একবার মনে হচ্ছে ওর বউ উল্লাস করতেছে, একবার মনে হচ্ছে ওর বউ ওরে শান্ত করবে, বয়স হয়েছে তো কি না কি হয়ে যায়। সিমিওনে সেই 94-এ ফিরে গেছে। ও মাই গুডনেস, কি একটা খেলা দেখালো। এই জিনিসটা বলে যে এই জায়গাটায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে গেছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে। কারণ এই অবিশ্বাস্য কামব্যাক 2-0-তে ডাউন হয়ে যাওয়ার পরে, অ্যাকচুয়ালি 3-0-তে ডাউন হয়ে যাওয়ার পরে সেই ম্যাচ এইভাবে পকেটে পুরে ফেলা, প্রতিপক্ষের নাই করে দেওয়া, শেষ 20 মিনিট আর্জেন্টিনার যে অবিশ্বাস্য খেলা, এটার কাছে কেউ দাঁড়াতে পারে নাই। এই জিনিসটা, আমি সব ত্রুটি বিচ্যুতি বাদ দিই, টেকনিক্যাল ভুল ও মুখ, ডিফেন্সিভ এরর, ঠিক মতো ট্রানজিশনে যেতে না পারা, অনেক কিছু আমার চোখেই ধরা পড়ছে, বিশ্লেষকরা আরো ধরবেন, ওসব কথা বাদ দেন। কিন্তু যা খেলছে এইটাই যদি খেলে, আর্জেন্টিনা চ্যাম্পিয়নশিপ কেউ আটকাইতে পারবে না, কেউ আটকাইতে পারবে না, এই আর্জেন্টিনাকে কেউ রুখতে পারবে না, এই জল তরঙ্গ কেউ রুধিতে পারবে না। সবাইকে শুভেচ্ছা, আর্জেন্টিনার জন্য ভালোবাসা, বাকি গল্প কালকে হবে, আজকে শুধু সেলিব্রেশন হোক।